তোমাদের অ্যাকচুয়ালি বেশি দিন আর এক্সামের বাকি নেই। সো আমি জানি না তোমাদের পিডিএফটা কতটা হেল্পফুল হবে না হবে। সো আমি তোমাদের 6 সেমিস্টার বাংলা এলসিসি 2 পেপারটার এই যে ভিডিওটাতে সামনে যে পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফটা বাদে আরও দুটো পিডিএফ আমি দেবো। মানে এখানটা যতগুলো এসএকিউ রেখেছি এইগুলো তোমাদের ভিডিও দেখে নিও ওখানে, অ্যান্ড তোমাদের আমি আরও দুটো পিডিএফ দেবো এসএকিউর ফ্রিতে। সো তোমরা পিডিএফটা কীভাবে পাবে, এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা গ্রুপ লিঙ্ক পিন করা রয়েছে, টেলিগ্রাম গ্রুপ। সো তোমরা হচ্ছে ওই গ্রুপে জয়েন হবে, দেন আমি ওখান থেকে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। যদি গ্রুপে গিয়ে বা জয়েন হয়ে তুমি যদি পিডিএফটা না পাও, তাহলে অ্যাডমিনকে টেক্সট করবে যে দাদা পিডিএফটা দাও, ঠিক আছে। অ্যান্ড অনেকে বলতে পারে যে নর্মালি তাহলে এখানেই দিয়ে দাও, এখানে কী করে দেবো, তাই না? তোমরা যদি একটা গ্রুপে জয়েন হও দেন সেখান থেকে দিতে পারবো। সো আই থিঙ্ক পিডিএফটা তোমাদের হেল্পফুল হবে। অ্যান্ড যদি তোমাদের কোনো অ্যান্সার্সের দরকার পড়ে আমাকে টেক্সট করতে পারো, আমি ভিডিও বানিয়ে দেবো, আদারওয়াইজ সেই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। সো সমস্ত টেলিগ্রাম গ্রুপেই তোমরা পাবে। সো দেখো এখান থেকে নর্মালি 2023 অ্যাকচুয়ালি লেখা রয়েছে, তার একটা বেসিক কারণ। সো চলো হচ্ছে কি তোমরা প্রথমে কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে রজনী উপন্যাসটির লেখককে। উত্তর হচ্ছে কি বঙ্কিম উপন্যাসের লেখক হচ্ছে কি, এই রজনী উপন্যাসের লেখক হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রজনী উপন্যাসের রজনী চরিত্রটি কোন বিদেশি গল্পের অবলম্বনে লেখা? 1838 সালের লর্ড লিটন দ্য লাস্ট ডেজ অফ পম্পি নামে একটি উপন্যাসের অনুকরণে লেখা। নেক্সট হচ্ছে কি বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসটি কত সালে কোথায় প্রকাশিত হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল। সাহিত্যে আত্মকথন রীতির প্রচলন প্রথম কোন গল্পে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে কি তোমার ওমেন ইন হোয়াইট নামে প্রমাণ গ্রন্থে এই প্রথমে ব্যবহৃত হয়। রজনী কে ছিলেন? রজনী ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। নেক্সট রজনীর পিতার নাম হরেকৃষ্ণ দাস। নেক্সট কলকাতায় রজনীরা কোথায় থাকতেন? মুজাপুরে একটি খালি সামান্য খাপ রেলের ঘরে থাকতেন। তাই বলিয়া কি আমার সুখ কার, সে কিসের সুখের কথা বলেছেন? উক্তিটি বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসের প্রধান চরিত্র রজনীর। সে জন্মান্ধ বলে চোখে দেখতে পায় না, কারো রূপ দর্শনে বঞ্চিত, কিন্তু রজনী শব্দ শুনিয়াই সুখী। আমি মালাই গাঁথিতাম, কে মালা গাঁথিত? বঙ্কিমচন্দ্র লেখা রজনী উপন্যাসের নাম চরিত্র রজনীর মালা গাঁথার কথা বলা হয়েছে। আমার স্বামীর চেয়ে বড় কে, স্বামীর কথা বলা হয়েছে। এবং স্বামীটি বা কে? বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসের এই কথাটি বলা হয়েছে, এবং এখানে সে মনে মনে মনুমেন্টকে বিবাহ করে তাকেই স্বামী হিসেবে কল্পনা করেছেন। কাঁদিস না তুই আমার বর আলোচ্য অংশটি কোন উপন্যাসের অংশ? এখানে বর বলতে কাকে বোঝানো হয়েছে? আলোচ্য অংশটি বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসের অংশ। এখানে প্রতিবেশী কালীচরণ বসুর 4 বর্ষের শিশুপুত্র বামাচরণকে রজনী তার বর বলে উল্লেখ করেছেন। হ্যাগা বলে কি কোলেগা, কে কাকে এই কথাটি বলেছে এবং বলে বলতে কি বোঝানো হয়েছে? কালীচরণ বসুর শিশুপুত্র বামাচরণ রজনীকে এই কথা বলেছেন, এখানে বলে বলতে বরকে বোঝানো হয়েছে। নেক্সট আমার এই দুই বিবাহ, কার দুই বিবাহ? সে কাদেরকে বিবাহ করেছেন? এই বিবাহ রজনীর। সে একবার মনে মনে মনুমেন্টকে বিবাহ করেছেন এবং আরেকবার শিশু বামাচরণের আবদার মেটাতে তাকে বর হিসেবে স্বীকার করেছেন। বড় বাড়িতে ফুল যোগান বড় দায়, আলোচ্য উক্তিটির বক্তাকে এবং বড় বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? উক্তিটির বক্তা হচ্ছে কি রজনী। বড় বাড়ি বলতে বড়লোক রামসদয় মিত্রের বাড়ির কথা বলা হয়েছে। নেক্সট লবঙ্গলতাকে আদর করে তার স্বামী কি বলে ডাকত? লতিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে বলে ডাকত। তোমার হাতে কিসের লাঠি? উক্তিটি কার? কার হাতে কিসের লাঠি? উক্তিটি রজনীর। হিলালের হাতে তালের লাঠি ছিল। আমার বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব বলা হয়েছে। সে কি সত্যিই আইবুড়ো ছিল? কার বিবাহের কথা বলা হয়েছে? বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের রজনী বিবাহের কথা বলা হয়েছে। সে আইবুড়ো ছিল না, তার সাথে শচীন্দ্র বিবাহ হয়েছিল। নেক্সট খুন হইয়াছে বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল, গল্পের বা উপন্যাসের অংশ। কে খুন হইয়াছে? আলোচ্য বক্তব্যটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রজনী উপন্যাসের অংশ। এখানে রজনীর ছুঁড়ে দেওয়ার লাঠির আঘাতে হীরালাল আহত হয়েছিল, খুন হয়নি। নেক্সট এ জীবন রাখিয়া কি হইবে? মরিব। কে মরিতে চায়? সে কি সত্যিই মারা গিয়েছিল? রজনী মরিতে চাই, সে গঙ্গায় ডুবে মারা যাওয়ার জন্য জলে ডুবে বেহুশ হয়ে গেলে গহনার লোভে নৌকার লোকজন তাকে ধরে নৌকায় তুলে বাঁচিয়ে রাখে। অমরনাথের নিবাস বা বাড়ি কোথায়? শান্তিপুর। লবঙ্গলতার বাপের বাড়ি কোথায়?
কালিকাপুর গ্রামে। অমরনাথ রজনীর জন্মবৃত্তান্ত কার কাছে শুনতে পান? কাশিরামে গোবিন্দচরণ নামে এক সচ্চরিত্র সম্ভ্রান্ত বাড়ির কাছে। রজনী ছোটবেলায় তাকে কে গহনা দিয়েছিল? রজনীর ছোটবেলায় তাকে অন্নপ্রাশনে কাকা মনোহর দাস রজনীকে সোনার গহনা উপহার দিয়েছিল। নেক্সট, স্বপ্ন দেখিলাম বটে। কলকাতায় গঙ্গা প্রবাহ মধ্যে সৈকত ভূমি, তাহার প্রান্তভাগে অর্ধ জলমগ্না কে? সে ছিল স্বপ্ন দেখল। সে কি স্বপ্ন দেখল? সে স্বপ্নে কি দেখিল? শচীন্দ্র সন্ন্যাসীর দেওয়া তুকতাকের প্রভাবে ঘুমিয়ে পড়া কানা ফুলালি রজনীকে স্বপ্ন দেখালো। নেক্সট হচ্ছে কি রজনী কায়েতের কুলে তুমি ধন্য। কে একথা বলল? সে কেন একথা বলল? রজনী উপন্যাসের লবঙ্গলতা রজনীকে একথা বলল। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি রজনীর লেখা করে লবঙ্গলতার পরিবার এবং রামসদাই মিত্রকে দিতে চাইলে এবং সেই কারণেই লবঙ্গলতা একথা বলল। তুমি কুপাত্র, আমি সুপাত্র জোটাইয়া দিল। কার সুপাত্রকে আর সুপাত্রটিকে কে কুপাত্র বলে গালি দিল? লবঙ্গলতা অমরনাথকে কুপাত্র বলে গালি দিল। এখানে সুপাত্র বলতে রামসদা মিত্রের পুত্র শচীন্দ্রের কথা বলা হয়েছে। ছোটবাবু টাকা দিয়া হরনাথ বসুকে রাজি করাইছেন। হরনাথ বসুকে কি বিষয়ে রাজি করিয়েছেন? ছোটবাবু বলতে রামসদা মিত্রের পুত্র শচীন্দ্রের কথা বলা হয়েছে। সে হরনাথ বসুকে টাকা দিয়ে তার ছেলে গোপালকে অন্ধ রজনীকে বিবাহ করার জন্য রাজি করিয়াছেন। নেক্সট, মনে মনে তাহাকে শতবার পোড়ার মুখী বলিয়া গালি দিলাম। কে গালি দিল? বঙ্কিমচন্দ্র রচিত রজনী উপন্যাসে রজনী লবঙ্গলতাকে পোড়ামুখী বলে মনে মনে গালি দিল। মল বের বলিতেছি, নাহিলে খো মারিয়া বিদায় করিব। কে কাকে বিদায় করবে? লবঙ্গলতা রজনীর বিবাহের আপত্তি দেখে তাকে খো মেরে বিদায় করার কথা বলেছেন। নেক্সট, এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হইয়া ভাবিয়া শেষে একটু দুঃখিত হলেন। পণ্ডিত জামাই কি? পণ্ডিত জামাইটি হলো গোপালের স্ত্রী চাপার ভাই হীরালাল। মুখ্য হীরালাল লেখাপড়া জানে না, কোনো রকম বহু কষ্টে সই করতে পারে, কিন্তু তার বক্তৃতা শুনলে মনে হয় সে এক বিরাট বড় পণ্ডিত। নেক্সট, ইহজন্মে অন্ধ ফুলালির আর কেহ স্বামী হইবে না। উক্তিটি কার স্বামী কে হয়েছিল? উক্তিটি রজনী উপন্যাসের নায়িকা রজনীর। কাহিনীর শেষে তার স্বামী হলো শচীন্দ্র। নেক্সট, আবার ছোটো গল্প থেকে কিছু কোশ্চেন্স দেখে নেব। ছোটো গল্প থেকে দেখো, চোর গল্প থেকে, ছোটো গল্পের মধ্যে চোর গল্প থেকে আমরা কিছু এমসিকিউ দেখে নেব। চোর গল্পটির লেখককে জ্যোতিরিন্দ্র নন্দী। মিন্টুদের বাড়ির পেছনে কি গাছ ডালপালা মেলে দাঁড়িয়েছিল? বড় এক যজ্ঞ ডুমুরের গাছ ডালপালা ছড়িয়ে জমিটা অন্ধকারে রেখেছিল। লেখক বাড়িতে কোন গাছ এনে পুঁতেছিল? কোথা থেকে এনেছিল? লেখক পেঁপের চারা গাছ এনে পুঁতেছিল রাস্তায় নর্মদার পাশে কচু আর কাটা নটের জঙ্গলের মাঝখানে থেকে তুলে এনেছিল। সো তোমরা মোটামুটি বাকি এখানটায় যে এসএকিউগুলো রয়েছে সেগুলো সমস্ত পিডিএফের মধ্যে পেয়ে যাবে। যতটা দেখালাম তার পরের থেকে তোমরা পাবে। আমি চাইলে এটা নিয়ে নর্মাল হচ্ছে কি 4-5টা ভিডিও বানাতে পারতাম, বাট তোমাদের পরীক্ষার সামনে ফালতু এতগুলো ভিডিও বানালে তোমাদেরই সমস্যা হবে। সো যতটা পসিবল আমি তোমাদের হচ্ছে এখানটা ভিডিওটা দিলাম একটা, যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওটা, ওটার জন্য। অ্যান্ড বাদ বাকি এসএকিউ তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।